আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। ওমান ভিসা কবে খুলবে? ওমানের এই বাজারটা নিয়ে আমরা বেশ শঙ্কিত। বাংলাদেশ থেকে বাংলাদেশের গভর্নমেন্ট, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী তারা কিন্তু আমাদেরকে আশ্বস্ত করছেন যে মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন করার পাশাপাশি মিডল ইস্টের দেশগুলো খুব শীঘ্রই খোলা হচ্ছে এবং এই দেশটা যে বাজারটা সেটা কিন্তু রিসেন্টলি খোলা হবে আর কি, খুব শীঘ্রই কিন্তু খোলা হচ্ছে। তো এই ব্যাপার নিয়ে আমরা কিন্তু আসলে সঠিক তথ্য অনেক জায়গাতে খোঁজাখুঁজি করছি, তবে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি যেটা কিন্তু খুবই পজিটিভ। আমরা জানতে পারছি বাংলাদেশ থেকে খুব শীঘ্রই কিন্তু আমাদের বেশ কিছু প্রতিনিধি সেখানে যাচ্ছেন এবং সেখানে যাওয়ার পরে আরও বিস্তারিত যে ব্যাপারগুলো আছে মূলত ভিসা বিষয় নিয়ে সেগুলো নিয়ে সেখানে বৈঠক হবে, কথা হবে, তারপরে কিন্তু বাজারটা খোলার একটা ব্যাপার স্যাপার হবে আর কি। ঠিক আছে, তো এই বিষয়ে আমরা দেখলাম প্রবাস টাইম চ্যানেলে একটা নিউজ করা হয়েছে যে আপনার হচ্ছে মালয়েশিয়ার বাজারটা দীর্ঘদিন থেকে বন্ধ হয়ে আছে, এটা আসলে কবে নাগাদ খুলতে পারে। চলুন সেই ব্যাপারটা আমরা দেখি বা ভিডিওটি দেখি, তাহলে কিন্তু আরও কিছু তথ্য আমরা এখান থেকে পেয়ে যাব। বাংলাদেশি নাগরিকদের জন্য ওমানের ভিসা বন্ধের পর ইতিমধ্যে কেটে গেছে দীর্ঘ 966 দিন। 2023 সালের 31 অক্টোবর রয়্যাল ওমান পুলিশ আকস্মিকভাবে বাংলাদেশিদের জন্য সব ধরনের নতুন ভিসা ইস্যু স্থগিত করার ঘোষণা দেয়। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান এই শ্রমবাজারে দীর্ঘ প্রায় 32 মাস ধরে চলা এই নিষেধাজ্ঞার কারণে ওমানে যেতে ইচ্ছুক হাজারো বাংলাদেশি কর্মী চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তবে এই দীর্ঘ স্থবিরতা কাটিয়ে বাজারটি পুনরায় সচল করতে দুই দেশের সরকারের মধ্যে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক তৎপরতা ও আলোচনা বেশ জোরদার হয়েছে। ভিসা বন্ধের এই দীর্ঘ সময়ে বেশ কিছু ইতিবাচক অগ্রগতিও লক্ষ্য করা গেছে। নিষেধাজ্ঞা আরোপের পর গত বছর ওমান সরকার প্রথম দফায় কিছুটা নমনীয় অবস্থান দেখায়। সে সময় চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক, বিনিয়োগকারী এবং পারিবারিক ভিসা সহ মোট 10টি নির্দিষ্ট ক্যাটাগরিতে বাংলাদেশিদের জন্য ভিসা পুনরায় চালু করার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। তবে সাধারণ প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ ওয়ার্ক ভিসার উপর থেকে নিষেধাজ্ঞা এখনও পুরোপুরি তুলে নেওয়া হয়নি। এই ভিসা জট পুরোপুরি খোলার লক্ষ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওমান প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও দ্বিপক্ষীয় বৈঠক চালিয়ে যাওয়া হচ্ছে। ওমান সরকার মূলত তাদের দেশের অভ্যন্তরীণ শ্রমবাজারের ভারসাম্য রক্ষা এবং অবৈধ প্রবাসীদের সংখ্যা নিয়ন্ত্রণে আনতেই এই কড়াকড়ি আরোপ করেছিল। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, ওমানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বৈধকরণ প্রক্রিয়া এবং নতুন কর্মীদের ডাটাবেস তৈরির বিষয়ে কিছু অগ্রগতি হয়েছে। দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের পরবর্তী বৈঠকগুলোতে সাধারণ কর্মীদের জন্য শ্রম ভিসা চালুর বিষয়ে একটি চূড়ান্ত ও ইতিবাচক সিদ্ধান্তের আশা করা হচ্ছে। তো এই ভিডিওটা থেকে আমরা কিন্তু কিছু তথ্য এখান থেকে পেলাম। দীর্ঘদিন থেকে আমরা এই দেশটিতে আসলে ঢুকতে পারছি না এবং এই দেশটাতে খোলার যে ব্যাপার স্যাপার আছে সেগুলোও কিন্তু আসলে দীর্ঘদিন থেকে হচ্ছে না। তো নতুন করে 2026 সালে পুনরায় এই দেশটা খোলার কথাবার্তা কিন্তু চলছে। খুব শীঘ্রই আমরা আশাবাদী যে এই দেশটার যে কর্মী ভিসা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং বাংলাদেশ থেকে আমরা পুনরায় আবারও কিন্তু এখানে যেতে পারবো। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত তথ্য আপনারা আমাদের থেকে পেতে চান, এক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।